হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আমি সকালের আজকে নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকে ঘুম থেকে একটু লেটে ওঠা হয়েছে, কারণ আজকে আইমানকে স্কুলে দেইনি, মানে আমার ছোট ছেলেকে স্কুলে পাঠায়নি, যার কারণে একটু লেটেই ওঠা হয়েছে। খুব বেশি লেটও না, তারপরও প্রতিদিন তো অনেক সকালে ওঠা হয়, একটু লেটে ওঠা হয়েছে আর কি, খুব বেশি লেট না। তো যাই হোক, এখানে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, আর আইমান হচ্ছে সকালেই নাস্তাটা খেয়ে নিয়েছে। আর এখন হচ্ছে আমি আর আজমাইন নাস্তা করব, মানে আমার বড় ছেলে। তো আমি আজমাইনকে চকলেট দিয়ে রুটি দিব। ও বলছিল মা চকলেট দিয়ে রুটি খাবো, মানে নিউট্রেলা দিয়ে রুটি খাবে আর কি। তো আর আমি হচ্ছে গিয়ে আজকে চা দিয়ে রুটি খাবো। আর আজকে আদা দিয়ে খুব সুন্দর করে রং চা বানিয়েছি, তো আমি চা দিয়ে রুটিটা খেয়ে নেব। এই জন্য আর অন্য কোনো ঝামেলা করা হয়নি। আর যেহেতু আমরা মানুষও কম, অন্য কোনো ঝামেলা করলে দেখা যাবে ওটা রয়ে যাবে, এই জন্য আর অন্য কিছু করিনি। আর এমনিতেও আজকে একটু লেটে ওঠা হয়েছে। আমার বড় ছেলের স্কুলে যেতে হবে আজকে। ওর স্কুলে বেতন প্লাস পরীক্ষার ফিস দিতে হবে, যেহেতু বার্ষিক পরীক্ষা এসে গিয়েছে। তো সেজন্য আর কি আর কোনো ঝামেলা করিনি, আর এই কারণেই আইমানকে আজকে স্কুলেও দেইনি। তো এখানে আমি ওকে খুব সুন্দর করে চকলেট দিয়ে রুটিটা দিয়ে দিচ্ছি। ও নর্মালি একটা রুটি খায়, কিন্তু চকলেট আজকে চকলেট দিয়ে খাবে, এর জন্য দুটা রুটি দিচ্ছি। আসলে বাচ্চারা তো চকলেট অনেক পছন্দ করে, আর আমার হচ্ছে গিয়ে সবসময় বাহির থেকে চকলেট অনেক পাঠানো হয় আর কি, পাঠায় আর কি। দেখা যায় নিউট্রেলা অনেক পাঠায়। তো বাংলাদেশ থেকে কিনতে গেলে হঠাৎ যখন কিনি, যেমন এই নিউট্রেলাটা বাংলাদেশ থেকে কেনা হয়েছে, বাংলাদেশে দেখলাম যেগুলো বাহির থেকে পাঠায় ওগুলো বাংলাদেশে অনেকই দাম, প্রায় 1400-1500 টাকা পড়ে যায়, যে সাইজের নিউট্রেলা গুলো আর কি বাহির থেকে পাঠানো হয় আর কি। তো এখানে আমার চাটা হয়ে গিয়েছে, এখন আমি চাটা ঢেলে নিচ্ছি। তো এখন আমরা সকালের নাস্তাটা করে নিব। আর আজকে একটু তাড়াহুড়া করছিলাম, যেহেতু বাইরে যাব, সব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে যেতে হবে। আর এমনিতেই বাইরে গেলে আর কি অনেকটাই লেট হয়ে যায়, বাইরে থেকে ফিরলে দেখা যায় অনেকটা তাড়াহুড়া লেগে যাবে, এই জন্য আর কি। একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, আমার ছোট সময়টা কেটেছে গ্রামে। তো ছোট সময় দেখা যেত আমি ফড়িং বা প্রজাপতির পেছনে ছুটতাম, আর আমার ছোট ছেলে হচ্ছে গিয়ে এখন মাছির পেছনে ছুটে। ঢাকা শহরে তো ফড়িং প্রজাপতি নেই, দেখা যায় ও বাসায় ইদানিং দেখতেছি একটু মাছির উৎপাতটা বেশি হয়ে গিয়েছে। তো দেখা যায় ও মাছির পেছনে ছুটে, আর সুন্দর মাছি বক্সে করে আটকে রাখে, ধরে। আর এই তো আমি হচ্ছে গিয়ে এখন যাব, এর জন্য রেডি হয়ে গিয়েছি। তো এখন চলে যাব স্কুলে। এই তো এটা হচ্ছে আমার বড় ছেলের স্কুল। ওর স্কুলটা অনেকটাই বড়, ওই পাশটা ওই দিকটা ভিডিও করা হয়নি, ওই পাশটা অনেকটা বড়। তো আমি হচ্ছে গিয়ে এখানে এখন স্কুলে বেতনটা দিয়ে বাসায় চলে যাব। আর এই তো এখন আমি বাসায় চলে এসেছি, আর অনেকটাই লেট হয়ে গিয়েছে, যেহেতু স্কুলে বেতনের লাইনটা ছিল অনেক বড়। তো এখানে অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম।
আর আজকে রান্না করব ডিম, ফুলকপি দিয়ে এবং আলু দিয়ে ডিম রান্না করব। তো যাই হোক, এখানে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম এভাবে ভুনা করলে আমার কাছে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর সবজিটা দিয়ে দিব। আর আমি হচ্ছে তেলে মশলাটা দেই না, অনেক আপুরাই আছে দেখি সুন্দর করে তেলের ভিতরে মশলাটা দেয়, আমার কাছে কেন জানি ভালো লাগে না আর কি। এর জন্য আমি হালকা একটু পানি দিয়ে তারপর আমি মশলাগুলো দেই। তো এখন হচ্ছে গিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে কষিয়ে তারপর সবজিটা দিয়ে দেব। আর সবজিটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে কষিয়ে তারপর আমি ডিমটা দিয়ে দিব। তারপর আমি পানি দিয়ে ডিমটা রান্না করে ফেলবো। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।